ভাবুন, মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধবিমানের শব্দ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা নতুন করে চরমে। তবে সবচেয়ে আলোচিত যে দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেই নিহত। এই তথ্যের কোনো আন্তর্জাতিকভাবে নিশ্চিত প্রমাণ নেই। নির্ভরযোগ্য বৈশ্বিক সংবাদ মাধ্যম বা ইরানের রাষ্ট্রীয় সূত্র এখন পর্যন্ত এমন কোনো খবর নিশ্চিত করেনি। বাস্তবতা হল, বহু বছর ধরেই ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে। সরাসরি যুদ্ধ না হলেও সিরিয়া ও লেবাননে পরোক্ষ সংঘর্ষ, সাইবার হামলা এবং সামরিক প্রস্তুতি সবকিছু মিলিয়ে সম্পর্ক অত্যন্ত বৈরী। ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের নিরাপত্তার জন্য হুমকি। অন্যদিকে ইরান বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ জ্বালানি উন্নয়নের জন্য। এই উত্তেজনার পেছনে আরেকটি বড় কারণ হল যুক্তরাষ্ট্রের ভূমিকা। ইউনাইটেড স্টেটস 2018 সালে ইরান পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং আঞ্চলিক সামরিক উপস্থিতি সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বেড়েছে। সম্প্রতি গাজা যুদ্ধ এবং লেবানন সীমান্তে সংঘর্ষের কারণে উত্তেজনা আরও বাড়ে। ইসরায়েল একাধিকবার দাবি করেছে তারা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। অন্যদিকে ইরান সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও তারা এসব গোষ্ঠীর রাজনৈতিক সমর্থক হিসেবে পরিচিত। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ করে শীর্ষ নেতার মৃত্যু নিয়ে গুজব ছড়ালো? বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতিতে তথ্যযুদ্ধ খুব সাধারণ একটি কৌশল। ভুয়া বা অতিরঞ্জিত খবর ছড়িয়ে শত্রুপক্ষকে মানসিকভাবে দুর্বল করা, জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করা কিংবা আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা, এগুলো আধুনিক সংঘাতের অংশ। বাস্তবতা হলো, যদি সত্যিই কোনো দেশের সর্বোচ্চ নেতা নিহত হন, তাহলে তার তাৎক্ষণিক প্রভাব দেখা যাবে। রাষ্ট্রীয় শোক ঘোষণা, জরুরি রাজনৈতিক বৈঠক,